ঘূর্ণিঝড় রিমাল এলোমেলো করে দিয়েছে উপকূলের মানুষের জীবন, কেড়ে নিয়েছে জীবিকার সব উপায়। রিমালের কারণে উপকূলে চলছে হাহাকার। দর্শক, স্বাগত জিটিভির প্রতিদিনের আয়োজন 10 মিনিটসে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শামীম। রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের গোটা দক্ষিণাঞ্চল। ঝড়ের প্রভাবে মারাত্মক প্রভাবিত হয়েছে ওই অঞ্চলের অর্থনীতি। মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। 2 দিন বন্যা গেছে, আমরা 3 দিন মসজিদে রয়েছি। মেম্বার আইছে, চেয়ারম্যানও আইছে, কিছু দেয় নাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই ঘরে যার যে দুগো চাউলালে ভিজে ফুটে কেউ তা রয়েছে, কেউ তা রয় নাই। যার তা রয়েছে হ্যাঁ তা আমরা ভাগ করে নিয়ে খাই। মগো যদি এই বেরিবেটটা দেয়, রাস্তাটা দেয়, তাই আমরা খুশি। আমরা খাটতে পিটতে যা জোগাড় হতাম এই খামু, আমরা বেশি কিছু চাই না। ঘের বেরি যা ছিল ঝড়ে মনে করো সব ডুবে গেছে। এখন আমরা থাকার জায়গাও নেই, পুকুর খাল বিল সব এক হয়ে গেছে। পানি সরার কোনো লাইন নেই, যার কারণে আমরা এখন পানিতে ভাসতেছি। এখন নদীতে ভাটা হলে তো সরে, আর তো তা সত্যি না যে কতদিন লাগবে, সত্যি ওর কোনো বিকল্প নেই। রাইতে আমাদের মানুষজন টাইনে বাইক করে নিয়ে পরিশুদ্ধ রাখছে। তারপর পুকুর টুকুর বইরা কি অবস্থা দেখেন, ঘর ধরে এখন তোমাদের আমরা কিচ্ছু বাই করতে পারিনি। ঘর গেছে, ছাগল গেছে, আসমুর গেছে, পুষ্করি মাছ, ঘের ঘর কিচ্ছু নাই এই জায়গায়। এই যে দেখেন একটা নদী নাল সব ভরে গেছে বৃষ্টিতে। সারা রাত্র বিরে গাছ গুড়া পরিয়ে টরিয়ে সব কিছু তছনছ। ঝড়ের কারণে ট্রলার বসে রয়েছে, লোকজন অসহায় অবস্থায় আছে। পুরো 2টা দিন, রাত্র দিন 2টা, আমাদের সব ঘর বাড়ি এই 2টা ঘেরের মাছ কিছু নেই, সব শেষ হয়ে গেছে। রিমালে ভেসে গেছে 697 কোটি টাকার মাছ, মৃত্যু হয়েছে 21 জনের, বিধ্বস্ত হয়েছে 1.5 লাখ ঘরবাড়ি। ঘূর্ণিঝড় রিমেলে আমাদের উজিরপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের সাতলা হাট্টায় যে বেড়িবাঁধগুলো ছিল সেগুলো 3-4টা বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডে সেগুলো ভেঙে গেছে। মুরগির খামার সেটা নষ্ট হয়ে গেছে। মাছের ঘের অনেক ক্ষতি হয়েছে এবং কৃষি পণ্যের অনেক ক্ষতি হয়েছে। সেগুলো আমি রিপোর্টগুলো কালেক্ট করেছি, আমি খুব শীঘ্রই এগুলো পাঠানোর ব্যবস্থা করব। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হিসেবে 19 জেলায় 107 উপজেলায় 37,58,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 3,300 মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, 13,000 মতো ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ আমাদের চলমান আছে। এই কাজগুলো শেষ হলে হয়তো আমরা তাদের পুনর্বাসন বা তাদের যে ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়া সরকারি পক্ষ থেকে যতটুকু আমরা পারবো সেটা আমরা করে যাব। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, নগদ টাকা, কাউকে হয়তো চাল, খাদ্যশস্য, কাউকে ঘর মেরামতের জন্য টিন। তো পুরো তালিকা করার কাজ চলছে এবং ইতিমধ্যে আমরা তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছি। ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ। বিশ্বের প্রায় সব দেশকেই এই দুর্যোগের মুখোমুখি হতে হয়। বাংলাদেশের 100 বছরের ইতিহাস সাক্ষী দেয় মে থেকে নভেম্বর এই সময়টা প্রাকৃতিক দুর্যোগের মৌসুম। বাংলাদেশের ইতিহাসে 1970, 1991 এবং 2007 সালের ঘূর্ণিঝড়কেই সবচেয়ে প্রলয়ঙ্কারী হিসেবে বিবেচনা করা হয়। এসব ঝড়ে মানুষ, পশু ও প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়। জলবায়ু পরিবর্তন হয়ে গেলে এসব সাইক্লোনের গতি প্রকৃতি, বিশেষ করে সংঘটন, মাত্রা, ফ্রিকোয়েন্সি যেটা বলে অথবা ইন্টেন্সিটি চেঞ্জ হতে পারে। কিন্তু ইদানিংকালে যেসব সাইক্লোন হচ্ছে, আমার ব্যক্তিগত মত যে এখানে খুব বেশি ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট আছে বলে আমি মনে করি না, বাট ভবিষ্যতে হতে পারে। অর্থাৎ আমরা যে কার্বন নিঃসরণ করছি, যেটা জলবায়ু পরিবর্তনকে বা গ্লোবাল ওয়ার্মিংকে ইনফ্লুয়েন্স করছে ডিরেক্টলি, সেটা একটা বড় মিটিগেশনের জায়গা হলো এই সুন্দরবন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সুন্দরবন থাকাতে আপনি যদি 100 সাইক্লোন স্টাডি করেন, সাইক্লোনের বিশেষ করে ট্র্যাকগুলো দেখবেন বেশিরভাগই এই সুন্দরবনের উপর দিয়ে গেছে এবং সুন্দরবন এই সাইক্লোনগুলোকে ঢাল হিসাবে প্রতিরোধ করেছে মানুষের জন্য। 1970 সালে 224 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ে প্রাণ হারান প্রায় 5,000 মানুষ। 1991 সালে 225 কিলোমিটার বেগে শতাব্দীর সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহত হন প্রায় 1,38,000 মানুষ। 2007 সালে 15 নভেম্বর 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সাথে 223 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছিল সিডর। এতে 6,000 মানুষের প্রাণহানি হয়েছিল। এবারের ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে শুধু মানুষ আর বাড়িঘরের ক্ষতি হয়নি, ব্যাপক ক্ষতি হয়েছে বনাঞ্চলের। রিমাল বিদায় নিয়েছে, কিন্তু রেখে গেছে তার ভয়াবহতা। ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের প্রাণ ও প্রকৃতির। বাবা
আমাকে কথা কি কব আর কোয়ার আছে কিছু বন্যা বেরিবেট ভাঙিয়ে গেছে, রাস্তাঘাট ভাঙিয়ে গেছে, আমরা এখন চলতে পারি না। আমার কোনো উপায় কি? এখানে ভিতরে গেট ছিল, প্রায় কয়েকশো কোটি টাকা মানুষের লস হয়েছে। হাজার হাজার বিঘা গেরের নষ্ট হয়ে গেছে, ভাঙ্গে চুরকে মাছ বাইরে গেছে, নদীতে বাইরে গেছে। রিমাল তাণ্ডবে সুন্দরবনের ৮০টি মিঠাপুকুর তলিয়ে গেছে নোনা পানিতে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ঘূর্ণিঝড়ের কারণে গেট সব নষ্ট হয়ে গেছে, মাছটা সব বাইরেই গেছে। মোংলার খুবই বিচ্ছিন্ন, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে, যা পূরণ করা সম্ভব নয়। সুন্দরবনে প্রধান আকর্ষণ হরিণ। রিমালে প্রাণ হারিয়েছে অসংখ্য হরিণ। বেশ কিছু গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো আপনারা নিজেরা দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন আর কি। তো আমরা মনে করি যে সুন্দরবন বেঁচে থাকুক আমাদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবন বাঁচায় রাখা আমাদের প্রত্যেকের একেবারে নৈতিক দায়িত্ব। সুন্দরবনের বেশ কিছু অবকাঠামো, বিশেষ করে প্রতিটা ক্যাম্প এবং স্টেশনে যে সমস্ত আমাদের কাঠের জেটি ছিল, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ভেঙে গেছে। এছাড়া অন্যান্য অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়টা আমরা মূল্যায়ন করছি এবং এটা পরবর্তীতে মেরামত কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, মোংলা, বরিশাল, কুয়াকাটা, কক্সবাজার সহ আরও অনেক জেলার। রিমালে এই পর্যন্ত মোটামুটি 224 মিলিমিটার আমাদের হাইস্ট বৃষ্টিপাতের, তবে ঢাকাতে এর চাইতে বেশি বৃষ্টিপাতের রেকর্ড আমাদের আছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ এইসব বিভাগে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের মানুষ এই ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খাবে, তাতে কোনো সন্দেহ নেই। সরকার আপ্রাণ চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ স্বচক্ষে দেখতে এবং তাদের পাশে দাঁড়াতে পটুয়াখালীর কলাপাড়ায় গিয়েছেন। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের সঙ্গে বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। প্রাকৃতিক দুর্যোগ আসবেই, তা মোকাবেলা করতে হবে শক্ত হাতে ও সাহসের সাথে। বাংলাদেশের উপকূলের মানুষ তাই করছে, মরণপণ লড়ছে প্রাকৃতিক দুর্যোগের সাথে। ঝড়ে একদম ভাসিয়ে নিয়ে আমি এখন সর্বশান্ত হয়ে গেছি। কষ্ট হচ্ছে যে ভাত ভেঙে, ভেরিব্যান্ড ভেঙে আমাদের পানি ঢুকে যাচ্ছে, আমরা খুব কষ্টে আছি। তারা একদম সঠিকভাবে পরিকল্পনা করে তারা এই জিও ব্যাগ ফেলুক এবং রাস্তাটা দ্রুত নির্মাণ করে দিক। সরকারের সাহায্য যদি পাই তাহলে আমাকে একটু সুবিধা হয়, যেহেতু আমরা আবার শুরু করতে পারি। বাংলাদেশের মানুষের এই সংগ্রাম শুরু হয়েছে সেই কবে, আজও চলছে, সামনের দিনগুলোতেও চলবে। যে সমস্ত লোকজন আশ্রয় কেন্দ্রে এসেছিল তাদেরকে কিন্তু আমরা শুকনো খাবার সহ অন্যান্য সহযোগিতা দেওয়ার আমরা চেষ্টা করেছি। পাশাপাশি এখন যারা ফিরে যাচ্ছেন আমরা তাদের যে প্রাথমিকভাবে যাদের অনেকের হয়তো ঘরে খাবার নেই, তো তাদের মাঝে আমরা এই বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছানোর কার্যক্রম আমরা শুরু করেছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিতে হবে সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ, করতে হবে যুগোপযোগী পরিকল্পনা। জলোচ্ছ্বাসের সময় বন্যপ্রাণী যাতে আশ্রয় নিতে পারে সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে উঁচু টিলা নির্মাণ করতে হবে, এটা সর্বত্র করতে হবে যাতে সেখানে দ্রুত বন্যপ্রাণী আশ্রয় নিতে পারে। দ্বিতীয়ত আমাদের যে সুপ্রিয় পানির পুকুরগুলো আছে সেগুলোকে উঁচু করে বাঁধ দিতে হবে যাতে কোনোভাবেই সেখানে লবণ পানি প্রবেশ করতে না পারে। এবং সরকারকে বাঘ রক্ষা প্রকল্প, বিকল্প কর্মসংস্থান প্রকল্প সহ সুন্দরবন কর্তৃক যে ধরনের প্রস্তাবিত প্রকল্পগুলো আছে সবগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। দর্শক, আজ এই ছিল আমাদের 10 মিনিটসের আয়োজনে। আগামীকাল আবার দেখা হবে। শুভ সময়।